কেউ যদি শিক্ষিত হয় আর শিক্ষা যদি তার ব্যবহারে না থাকে, তাহলে এই শিক্ষা দিয়ে কী লাভ হবে? এই ডিগ্রিগুলো তো শুধু একটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। মোবাইল আমাদের তিনটি জিনিস শেখায়। যা ভালো তা সংরক্ষণ করে রাখা, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা বন্টন করা, যেটা কারোর ভালো লাগবে না বা ভালো করবে না সেটা মুছে দাও, অর্থাৎ ডিলিট করে দাও। এই তিনটি জিনিস আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের জীবনটা আরও ভালো হয়ে যেত। ভালো জিনিসগুলো যদি আমাদের জীবনের জন্য সেভ করে রাখতাম, আর যা অন্যের জন্য ভালো তাকে যদি তা শিখিয়ে দিতাম, আর যেগুলি আমাদের মধ্যে দোষ আছে সেই দোষগুলি যদি আমাদের জীবন থেকে মুছে দিতাম, তাহলে আমরা অনেক ভালো মানুষ হয়ে যেতাম। দান বা সদকা করলে কেউ কোনোদিন গরিব হয়ে যায় না। ঠিক সেইভাবে কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। যে অপরের অর্থ, সৌন্দর্য, সুখ এবং সম্মান দেখে হিংসা করে, সে কোনোদিন সুখী হতে পারে না। কখনো কোনো সুযোগ হাতছাড়া করবেন না। পিছনের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন তা নিয়েই অনুতপ্ত হচ্ছেন আপনি বেশি। কথাবার্তায় রাগের পরিমাণ খাবারে লবণের পরিমাণের মতো হওয়া উচিত, কারণ লবণ পরিমিত হলে খাবারটা হয় রুচিকর, আর যদি কম বা বেশি হয়ে যায় তাহলে তা হয়ে যায় ক্ষতিকর। ঠিক সেইভাবে রাগ মানুষের জীবনেও পরিমিত হওয়া দরকার। একদম কম যদি হয়ে যায় তাহলেও সেটা ক্ষতিকর, আর বেশি যদি হয়ে যায় তাহলে সেটাও নিজের জন্য ক্ষতিকর। আর একদম রাগ না থাকাটাও আসলে ভালো নয়, কিছুটা থাকাও দরকার। তাই বলে পরিমিত হওয়া চাই। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না, তাই নিজেকে কখনো অক্ষম ভাববেন না। মনে রাখবেন, দুনিয়ার বাকি মানুষেরা যেহেতু এই কাজটি পারছে, আমি কেন পারবো না? এই মনোভাব যে কোনো কাজে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি এগোতে পারবেন। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল এবং সার্থক বলে পরিচিত হয় দুনিয়াতে। মনে রাখবেন, সময়কে ধরে রাখা যায় না, বরং সময়কে ধরে রাখার একমাত্র মাধ্যমই হচ্ছে এই সময়ে যে কোনো একটা কাজ করে নেওয়া। কাজ যদি করে যান তাহলে এই সময়টাকে আপনি ধরে নিলেন, আর বিনা কাজে যদি আপনি সময়টা কাটিয়ে দেন তাহলে এই সময় আপনার কাছে বেকার হয়ে গেল। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করতে একটু ভেবে চিন্তে করবেন। সামান্য রাগের বশে কাউকে অপমান করতে যাবেন না। আমরা সবাই খ্যাতিমান হতে চাই, সম্মানী হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা এবং প্রয়োজনীয় কষ্ট স্বীকার করতে চাই না। ফলে আমাদের সাধনাও হয় না, আর খ্যাতির শীর্ষেও আমরা পৌঁছাতে পারি না। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না, বরং ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। মানুষের জীবনে সেটাই মহামূল্যবান কথা। কে কতবার ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থ হওয়ার পরেও থেমে থাকেনি, এই ব্যর্থতার থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে, সেটাই আসল বাহাদুরির কথা। কোনো কাজ শুরু করাটাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। যতক্ষণ আপনি শুরু করতে পারছেন না, ততক্ষণ আপনি সফলতার দিকে 1 ইঞ্চিও এগোতে পারবেন না। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আগে পরিশ্রম শুরু করুন, তারপর সফলতা আপনা আপনি এসে ধরা পড়বে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। শুধু সফলতা হচ্ছে এমনকি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া, এটাই হচ্ছে আসল সফলতা। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক নাও হতে পারে। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন, জিদ এবং আত্মবিশ্বাস। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন। শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।